নবী আমার ডাক দিয়া কয় জগৎবাসী রে, খাতুনে জান্নাত ফাতেমা আমি নবীর সামনে আইসা আমি নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবীকে আমি অন্য সময় দেখি হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আপনি নবীজি কপাল মুবারকের মধ্যে চুমা দেন, আপনি নবীজি ওনাদের ঠোঁট মুবারকে চুমা দেন, ওনাদের গাল মুবারকে চুমা দেন, বুক মুবারকে চুমা দেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে পর্যন্ত কোনোদিন দেখলাম না গলার মধ্যে চুমা দিতে, আজকে পর্যন্ত কোনোদিন দেখলাম না ঠোঁট মুবারকগুলা ফাঁকা কইরা চুমা দিতে। নবীজি আপনি কেন তারা দুইজনকে এমনভাবে চুম্বন করলেন? আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী চোখ মুবারকের পানি মুবারকগুলা ছাইরা দিছে। নবী আমার কষ্ট হইতেছে আপনারা, নবী আমার চোখ মুবারকের পানি মুবারকগুলা ছাইরা দিছেন। আমার নবীজি কান্না করতেছেন। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, বাবা গো, ও আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আমি প্রশ্ন করলাম কেন এভাবে আদর করলেন, এভাবে চুমা দিলেন, আপনি কেন চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দেন? আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমি অন্যদিন যেই কারণে চুমা দেই আজকের চুম্বন করাটা কিন্তু এই কারণে না। ইয়া রাসূলুল্লাহ, ও আমার পানের আব্বা, আজকের চুমা দেওয়ার কারণটা আপনার কাছে জানতে চাই। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী চোখ মুবারকের পানিগুলা ছেড়ে ডাক দিয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, শোনো শোনো, অল্প কিছুক্ষণ আগে আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নবীর কাছে পাঠাইছে, আমি নবীর কাছে পাঠাইয়া জিবরাইলের মাধ্যমে খবর দিছে আমার কলিজার টুকরা দুইজন নাতি, এই দুইজনের মধ্যে বড়জনকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এমন কষ্ট দিব রে, এমন কষ্টের শাহাদাত বরণ করাইব, একবার দুইবার তিনবার না। আমার হযরত ইমাম হাসান রে কারবালার ময়দানে যাওয়ার আগে ওই কুফানগরীর বেঈমান এজিদের দলেরা 6 বার বিষপান করাইব। আল্লাহর কসম, ইমাম হাসান বিষক্রিয়ায় মরবে না, তারা 7ম বার বিষপান করাইব, তবুও আমার ইমাম হাসান বিষক্রিয়ায় মরবে না। ফাতেমা যেন 20 জন হযরত ইমাম হাসান রে মারতে না পারে, এই জন্য আমি দয়াল নবী হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুমা খাইতে থাকি। ফাতেমা একটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে ইমাম হুসাইনের গলা মুবারকে কেন চুমা দিলেন? আমার দয়াল নবী কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা, একদিন আমি নবী এই দুনিয়ার জমিনে থাকবো না, আমি দয়াল নবী এই দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাইব, ওই রওজা মুবারকের মধ্যে যে আমি নবী চলে যাইব, যাওয়ার পরে আমি নবীর উম্মত দাবি করব, শরীরে পাঞ্জাবি থাকবো, মাথায় পাগড়ি থাকবো, মুখের মধ্যে দাড়ি থাকবো, তারাও আমি নবীর উম্মত দাবি করব, তারাও নামাজ পড়ব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা নামাজ পড়ব, এদের কথা কেন বলতেছেন? আমার নবী কয়, এদের মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, শরীরের মধ্যে সুন্দর পাঞ্জাবি, কিন্তু কারবালার ময়দানে আমি নবীর মসনদ দ্বারা দখল করবার লাগা এরা আমার নাতি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালাইব। এটা আর কেউ না রে ফাতেমা, এটা হইল দুষ্ট ইয়াজিদ। ইয়া রাসূলুল্লাহ, দুষ্ট ইয়াজিদের পরিচয় জানতে চাই? আমার নবীর সাহাবায়ে কেরাম দুষ্ট ইয়াজিদের পরিচয় দেয়। ইয়াজিদের 1 নাম্বার খারাপ চরিত্র হইল, ইয়াজিদ ছিল 1 নাম্বার নারী লুবি লুচ্ছা মানুষ, 2 নাম্বার ইয়াজিদ ছিল মদপান করনেওয়ালা, 3 নাম্বার ইয়াজিদের স্বভাব ছিল ইয়াজিদ আল্লাহর নবীর বংশধররে ভালোবাসতেন না, আল্লাহর নবীর বংশধররে মোহাব্বত করতেন না। ইয়াজিদ কি করছে জানেননি রে বাবা? এই ইয়াজিদ আমার নবী যখন দুনিয়া থেকে রওজা মুবারকে চলে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শাহাদাত করার আগে ইয়াজিদ মদিনা শরীফের ভিতরে গরু ছাগল বাইন্দা রাখছে। গরু ছাগল মদিনার মধ্যে 3 দিন প্রস্রাব পায়খানা করছে। এই 3 দিন মদিনার মধ্যে 1 ওয়াক্ত নামাজও হয় নাই। ইয়াজিদের এমন দুশ্চরিত্র ছিল। ইয়াজিদ ঘোষণা করছে, হে আমার বংশের লোকেরা, ইয়াজিদের সৈন্যবাহিনীরা, তোমরা আমার যারা অনুসরণ করো, আমার এলাকার মধ্যে যত মহিলা আছে, তোমরা মহিলাদেরকে গণধর্ষণ করতে পারো, এদের সঙ্গে মেলা
মেলামেশা করতে পারো। বিয়া ছাড়া কোনো মহিলার সঙ্গে মেলামেশা করলে এটারে বালাকাম কয় না, এটারে ধর্ষণ বলে, এটারে জিনা বলে। ইয়াজিদের স্বভাব ছিল জিনাকুরি করা, খারাপ কর্মকাণ্ড করা। ইয়াজিদ এমন খারাপ কর্মকাণ্ডগুলা করত, তবুও বাংলার সমাজের মধ্যে অনেক মানুষ ইয়াজিদের প্রশংসা করে। ইয়াজিদের নামের আগে হযরত লাগায়, ইয়াজিদের নামের পরে রহমতুল্লাহ আলাইহি লাগায়। না না না, ইয়াজিদের আরো কয়েকটা কুকর্ম শুনেন। নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে যারা ছুরি চালাইছে, ওই ইয়াজিদের দলের মধ্যে একজন না, দুইজন না, তিনজন না, ৭,০০০ হাফেজে কোরআন ছিল। কয় হাজার? ৭,০০০ হাফেজে কোরআন ছিল। ৩০০ জন মুফতি ছিল, বর্ণনায় ১,০০০ মুফতি ছিল। ওই মুফতি সহ ৭,০০০ কোরআনে হাফেজ মিলা নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইছে। এই বর্ণনা দিয়া কি বুঝলেন? কোরআনে হাফেজ দেখলে পাগল হওয়া যাবে না, মুফতি দেখলে পাগল হওয়া যাবে না, মাওলানা দেখলে পাগল হওয়া যাবে না। দেখতে হবে এটার মধ্যে আল্লাহ এবং রাসূল নবীর বংশের মোহাব্বত আসেনি। ওমা, কথা বুঝতে পারছেন? দাড়ি দেখলে পাগল হবেন না, পাঞ্জাবি পাগড়ি টুপি দেখলে পাগল হবেন না। দেখবেন আল্লাহ নবীর মুহাব্বত কত, কারণ আমার আল্লাহ তাআলা মুহাব্বতের কারণে বান্দাকে ক্ষমা করবেন, মাফ করবেন। কথা বুঝতে পারছেন? শামে কারবালা এবং সাওয়ারিকুল মুহরিকা নামক কিতাবের মধ্যে ইয়াজিদের দুশ্চরিত্রগুলো বর্ণনা করা। তবে আমি আপনাদের কাছে আহলে বায়াতের মুহাব্বতের কথাগুলাই বলতে চাচ্ছি। যে ইয়াজিদ নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছে, ওই ইয়াজিদের কথা বলে আমার নবী চোখ মুবারকের পানি মুবারকগুলা ছাইরা দিছে। খাতুনে জান্নাত ফাতেমা বলে, বাবা গো, ও বাবা, বুঝতে পারলাম আপনি কান্না করতেছেন। বাবা, আপনি বলেন না হযরত হুসাইনকে যে কারবালায় শহীদ করবে, আপনি না আল্লাহর নবী, আপনি কি আমার আল্লাহরে বললে আল্লাহ আপনার ওয়াদা রাখবে না? আমার নবী কয় অবশ্যই রাখবে। হে নবী, হে আমার আব্বা, আপনি কেন আমার আল্লাহকে বলেন না? আল্লাহ কেন হযরত ইমাম হুসাইনের শাহাদাত বন্ধ করেন না? আমার দয়াল নবী বলে, ফাতেমা, তুমি তো জানো আমি নবীর 2জন ছেলে ছিল যারা তোমার ভাই। নবীর কয়টা ছেলে ছিল? 2জন ছিল। একজনের নাম হযরতে তৈয়ব, আরেকজনের নাম হইল হযরতে তাহের। সুবহানাল্লাহ কন্যা। খাতুনে জান্নাত ফাতেমারে আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমি নবীর 2জন ছেলে, একজনের নাম তৈয়ব, আরেকজনের নাম তাহের। আমি নবী আমার ছেলেদেরকে বড় ভালোবাসতাম, বড় মুহাব্বত করতাম। ভালোবাসা মুহাব্বত কইরা আমি দয়াল নবী তাদেরকে তৈয়ব এবং তাহের উত্তম এবং পবিত্র নাম রাখছি। ওগো ফাতেমা, শোনো, আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে একদিন জিবরাইলকে পাঠাইয়া আমি নবীর কাছে খবর জানতে চাইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার 2জন নাতি এবং 2জন ছেলে, আমার আল্লাহ তাআলা এই 2জনের মধ্যে 4জনের মধ্যে থেকে যেই কোনো 2জনকে আমার আল্লাহর জন্য নিয়ে যাবে। আমার নবী কয়, ফাতেমা, আমি তোমার 2টা ছেলের এত ভালোবাসি, আমি আমার 2টা সন্তানকে সাথে সাথে দিয়া দিলাম। আল্লাহকে বললাম, আল্লাহ আপনি 2টা নাতির লাইকা 2টা ছেলেরে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, কেন ভালোবাসেন? আমার নবী ডাক দিয়া কয়, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ফাতেমা রে, আমার হাসান হুসাইন কইল জান্নাতের যুবকদের সরদার। আমার হাসান হুসাইন যদি দুনিয়া থেকে এত তাড়াতাড়ি চইলা যায়, আমি দয়াল নবী সহ্য করতে পারবো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল বাবাজিরা, আমার দয়াল নবীজি হযরত ইমাম হাসান হুসাইন, আমার আল্লাহকে বলো আমার 2টা সন্তান নিছে আমি আল্লাহর কাছে কিছু চাই নাই। আমার আল্লাহকে বলো আমার কলিজার টুকরা 2টা নাতিরে যে নিয়ে যাবে, আমার আল্লাহ আমি নবীর জন্য কি রাখছে, আমি নবীরে কি দিব? জিবরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মাবুদ, আমার নবী ডাক দিয়া বলছে তার নাতিরে নেওয়ার জন্য আপনি নবীরে কি প্রদান করবেন? আমার দয়াল নবীকে আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল রে দিয়া খবর পাঠায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ খবর পাঠাইছে আপনি নবী কি চান? আপনার হাসান হুসাইনের শাহাদাতের বিনিময়। আমার দয়াল নবী জিবরাইল রে ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমি আমার আল্লাহর কাছে চাই আমার হুসাইন পাকের শাহাদাতের বিনিময় আমার আল্লাহ যেন আমি নবীর গুনাহগার উম্মতরে মাফ কইরা দেয়। নবী চাইছে নবীর নাতিদের শাহাদাতের বিনিময় উম্মতরে মাফ করে দেয়। তারা কোন নাতি?
আমার দয়াল নবী কোন নাতি এদের পরিচয় দিচ্ছে? আমার নবীজি এই নাতি এবং নবীর কন্যা মা ফাতেমা তু জোহরার নিছেন একসাথে শীতের সময় একবারে সকালবেলা। নবীজির নাতিদের ঘরের মধ্যে যাইয়া হযরতে খাতুনে জান্নাত ফাতেমার আগে ডাক দিছে। নবীজির জিয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিছে। নবীজি মাঝখানে, নবীর দুইজন নাতিরও ডাক দিয়া, নবীজির শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর ছিল। কি রঙের? আমার দয়াল নবী পশমি চাদরটাকে এইভাবে মেলে দিলেন। মেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। কোরআনের আয়াত, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহ তাআলা আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ কয়, নিশ্চয় যারা আপনার আহলে বায়াত, আপনার বংশধর, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিলাম। আমি আল্লাহ অপবিত্রতা দূর কইরা আপনি নবীর আহলে বায়াতরে পবিত্র বানাইয়া দিছি। নবী যখন নবীর চাদর মুবারকটাকে এমন ভাবে মেইলা ধরলেন, এমন টাইমে আমার নবীর একজন স্ত্রী আইসা নবীর চাদর মুবারকটা তুইলা চাদরের নিচে প্রবেশ করব। কারণ এই চাদরের নিচে যারা আছে তারা কি পবিত্র না অপবিত্র? নবীজির স্ত্রীর ডাক দিয়া কয়, আমার স্ত্রী গো, তুমি এই চাদরের নিচে ঢুকবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, তুমি তোমার জায়গায় সম্মানিত, তারা তাদের জায়গায় সম্মানিত। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী কয়, আমার এই বংশধর আহলে বায়াত হইল নূহ পয়গাম্বরের নৌকার মতো। বলে, হুজুর কেন? ওই নূহ নবীর উম্মত ছিল 80 জন। কয়জন? আমাদের নবীর উম্মত কয়জন গণা আসেনি? অগণিত উম্মত। নূহ নবীর 80 জন উম্মতের মধ্যে 40 জন বেড়া মানুষ, 40 জন বেড়ি মানুষ, পুরুষ এবং নারী। নূহ নবীকে আমার আল্লাহ তাআলা অনেক আগে ঘোষণা দিছিলেন, নূহ নবী আপনার এলাকার মধ্যে প্লাবন হবে। জানাইছে কে? ও নবী, আপনি একটা নৌকা বানান, যে সময় প্রখর রৌদ্র, মেঘ বৃষ্টির কোনো দেখা নাই, মরুভূমি। নূহ নবী কয়, আল্লাহ নৌকা বানাইতে বলেন। নৌকা বানাইলে মানুষ আমারে মজনুন বলে দাবি করবে, পাগল বলে ঘোষণা করবে। হ্যাঁ ও নবী, আমি আল্লাহ বলছি আপনি বানান। আল্লাহ বললে বানাইতে অসুবিধা আসেনি। নূহ নবী আল্লাহর আদেশ মোতাবেক বড় গাছ কাইটা নৌকা বানাইলেন। এলাকার সব মানুষ নূহ পয়গাম্বর রে কয় পাগল। নূহ নবী কয়, না, আমার আল্লাহ বলছে তোমরা আমারে পাগল বলতে পারো। এই জন্য আশেক বলে, ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার মাওলায়ে বানাইছে আমায় উদাসী। আপনি মাওলার জিকির করেন না, মাওলার পথে থাকেন না, দেখবেন মাওলা আপনার দুনিয়ার পাগল বানাইবে না, আপনার আখেরাতের পাগল বানাইবো। তখন দুনিয়ার মানুষ আপনার পাগল কইব, মাওলা কইব এটা পাগল না, এটা জান্নাতের বাদশা। নূহ নবীরে যখন মানুষ এনকার করে, নূহ নবীর 2 রাকাত নামাজের জন্য যায় নামাজের মুসল্লাটা বিছাইছে। নূহ নবী নামাজ পড়িরা সিজদার মধ্যে দেয়, আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমারে দিয়া নৌকা বানাইয়া লওয়াইছেন, মানুষ দিয়া আমারে খারাপ মন্তব্য করে। এবার মানুষ মন্তব্য করতে করতে নূহ নবী কত বিরক্ত, আল্লাহর কাছে কয়, আল্লাহ আপনি এদের একটা বিচার করেন, বিহিত করেন। আল্লাহ কয়, নূহ নবী ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণ করেনওয়ালার সাথে আছি। বাবাজিরা, এটা থেকে আরেকটা শিক্ষা নেন, বিপদ আসুক, বালা মুসিবত আসুক, টেনশন আসুক, ধৈর্য ধরবেন কার জন্য? আসতে কইলেন কার জন্য? আল্লাহর জন্য। ধৈর্য ধরলে একদিন না হোক 2 দিন পরে হইলে আপনার বিপদ থেকে উদ্ধার করব কে? নূহ নবী আল্লাহরে দোয়া করে, আল্লাহ এরা আমারে নৌকা বানায় খারাপ কয়। আল্লাহর পয়গম্বর নূহ নবী কয়, যেহেতু আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এদের থেকে আমাকে রক্ষা করবেন এবং বাঁচাইবেন। কিন্তু বাবা, পরের দিন সকালবেলা নূহ নবী নৌকার কাছে যেয়ে দেখে এলাকার মানুষ আইসা নূহ নবীর নৌকাটার মধ্যে পায়খানা কইরা দিছে। নূহ নবীর নৌকাটার মধ্যে কষ্ট দিচ্ছে আপনারা? অসুবিধা হইতো না তো?
তো সেই কথাই ছিলাম, নুহু নবী সকালবেলা যায় দেখে নুহু নবীর নৌকার মধ্যে পায়খানা করে দিছে। নুহু নবী আবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ দোয়া করলাম এদের থেকে বাঁচানোর জন্য, সকালবেলা এসে দেখে আমার নৌকারে নোংরা কইরা রাখছে। নুহু নবী দাঁড়ানো, ওনার সামনে দিয়ে আইসা একজন একজন কইরা ওই এলাকার যত ইহুদি আছে সব আইসা নুহু নবীর নৌকারে পায়খানা করতে করতে, প্রস্রাব করতে করতে নুহু নবীর নৌকাটারে টইটম্বর বানায়া ফেলাইছে, একবার নৌকা ভরে ফেলাইছে। নুহু আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জামানায় বৃদ্ধ একজন মহিলা, ওনার 2 জন নাতি, ছোট মানুষ, পোলাপেন শখ করে না, ছোট মানুষ শখ কইরা এই নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দাদির কাছে যায় গপ মারে, হে দাদি খবর জানেননি এই নুহু নবী একটা নৌকা বানাইছে, এলাকার এমন কোন মানুষ নাই এই নৌকার মধ্যে দেয়া প্রস্রাব পায়খানা করছে না। দাদি কয় কসকি, বুড়া মানুষ কসকি, সবাই করলো। নাতিগুলা ডাক দিয়া কয়, হে দাদি বাকি শুধু আছেন আপনি একজন। দাদি কয় ঠিক আছে, বুড়া মানুষ আমার একটু লইয়া যা। এই দাদির কয়েকটা রোগ আছিল, কিতাব প্রমাণ করে 1 নাম্বার এই দাদির শরীরের মধ্যে ফসা রোগ ছিল, কুষ্ঠ রোগ ছিল। কি রোগ? কুষ্ঠ রোগ। 2 নাম্বার বুড়া হওয়ার কারণে দাদির শরীরের চামড়াগুলা বইটা গেছিল। 3 নাম্বার এই মহিলার মাথার মধ্যে কোনো চুলও ছিল না। বাজান আমার 2 জন নাতি হাতের মধ্যে দইরা দইরা এই দাদিরে নিয়ে নৌকার কেদারার মধ্যে পাড়ার মধ্যে নিয়ে বসাইছে। দাদি প্রস্রাব পায়খানা করবে, নাতিগুলা অন্যদিকে ঘুরা তাকাইছে। এমন টাইমে দাদিটা উঠ হইয়া পিছনের দিকে ঘুরা নৌকার বাথরুম প্রস্রাব পায়খানাগুলার ভিতরে পড়ে গেছে। নাতিগুলা পিছনের দিকে ফিরা দেখে দাদিরে তো দেখা যায় না, কিন্তু নৌকার মধ্যে কে জানি জাফাজাফি করতেছে। টান দিয়া তুলছেন, তোলার পরে দেখে আরে আমরা দাদি না বুড়া মানুষ ছিল, নৌকার মধ্য থেকে চিনি উঠছে, তিনার মাথায় চুল আছে। মুরব্বী দাদির মাথার মধ্যে কোনো চুল ছিল না, চামড়ার মধ্যে বাস ছিল। এই ব্যক্তির চামড়ার মধ্যে কোনো বাস নাই, শরীরের মধ্যে কুষ্ঠ রোগ ছিল, শরীরের মধ্যে কোনো কুষ্ঠ রোগ নাই। নাতিগুলা ডাক দিয়ে কয়ে, মহিলা আপনি কে, আমরা দাদিটা কোথায়, আপনি কোথা থেকে আসলেন? ডাক দিয়া কয়, নাতি আমি তো তোমরার দাদি। বলে আপনি না বুড়া ছিলেন, আপনার চামড়া না বটা ছিল, আপনার শরীরে না কুষ্ঠ রোগ ছিল, মাথায় না চুল ছিল না। বলে এই নৌকার মধ্যে পড়ার কারণে মনে হয় কুদরতিভাবে আমার শরীরের রোগ বালা হইয়া গেছে, মাথায় চুল উইটা গেছে। এবার পুরা এলাকার মধ্যে এলান হইয়া গেছে, এলাকার মধ্যে খবর হইয়া গেছে নুহু নবীর নৌকার মধ্যে কুষ্ঠ রোগী পইরা বালা হইয়া গেছে, নুহু নবীর নৌকায় বুড়া পইরা জোয়ান হইয়া গেছে, নুহু নবীর নৌকার মধ্যে বেলমাতা পইরা চুল হইয়া গেছে। এলাকার সব মানুষ যাদের যেই রোগ আছে ওই রোগ লইয়া আইসা এই জায়গার মধ্যে থেকে ময়লাগুলা লইয়া লইয়া লাগায়। আর আমার আল্লাহ তাআলা নুহু নবীরে ডাক দিয়া কয়, নুহু রে দেখছো নি রে নুহু, তারা যখন তোমার অ্যাঙ্কার করে, তোমার সঙ্গে বাজে মন্তব্য করে, তুমি নুহু নবী আমার কাছে বাঁচার জন্য দোয়া চাইছিলা। নুহু নবী সকালে আইসা দেখো প্রস্রাব পায়খানা করে শেষ করে রাখছে, তুমি আমার কাছে আবার নামাজ পড়ে দোয়া করছো। আমি আল্লাহ তাআলা এদেরকে দিয়ে আবার এগুলা পরিষ্কার করাইতেছি। পুরো এলাকার বুবা থাকলে আইসে এই প্রস্রাব পায়খানা খায় বালা হইয়া যায়। পুরো এলাকার যত খারাপ মানুষ আছে এগুলা নিয়ে শরীরের ব্যথা হইলে ব্যথায় লাগায় বালা হইয়া যায়। এমন ভাবে নৌকাটারে ধুইয়া মুইসা নুহু নবী পরিষ্কার করছে। নুহু নবী কয়, আল্লাহ তোমার কুদরতের খেলা পূজা বড় দায়। আল্লাহ ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ, তোমার ধরা হইল শক্ত ধরা, নিশ্চয় তোমার ধরা শক্ত ধরা। আল্লাহ তুমি এমন ভাবে ধরছো, আল্লাহ নৌকা ভরা ছিল এটারে পরিষ্কার কইরা ছাড়ছ। আমার আল্লাহ কয়, বন্ধু নবী নুহু গো, আপনি চিন্তা করবেন না, এই নৌকার মধ্যে যারা যারা আরোহণ করবে, এই নৌকার মধ্যে যারা উঠবে তারাই কাল কিয়ামত থেকে বাঁচবে, প্লাবন থেকে বাঁচবে। নুহু নবী কয়, আল্লাহ প্লাবন হবে কখন? আল্লাহ কয় আমি বলবো যখন। নুহু নবী কয়, আল্লাহ এটা দেখার জন্য আমার বড় ইচ্ছা। আমার আল্লাহ কয়, বন্ধু নুহু নবী শুনো শুনো শুনো, আমি ঘোষণা করলাম অল্প কিছুদিনের মধ্যে নুহু নবী প্লাবন হবে। নুহু নবী এই কথা শুইনা ওনার উম্মতদেরকে খবর দেওয়ার জন্য গেছে। নুহু নবীর উম্মতের মধ্যে 70 থেকে 80 বছরের বয়সী একজন মুরব্বী মহিলা ছিল। নুহু নবীরে ডাক দিয়া কয়, নবী গো, আপনার যখন কিয়ামতের সময় হবে আপনি আমার ডাক দিয়ে আপনার নৌকাতে উঠাইবেন। বলে মা আপনি কি করবেন? বলে আমি আমার ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়াম। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। সর্ব কষ্ট দিয়েছে আপনার আর
শুধু আহলে বায়াত যে নূহ নবীর নৌকার মতো এটা বোঝানোর জন্য ঘটনাটা টানছি আপনারা বোঝার জন্য। বেশি কষ্ট দিব না, অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে নিয়ে একটু দোয়া দুরুদ করে তারপরে শেষ করে দিব। হযরতে নূহ পয়গম্বরের ওই মহিলা নূহ নবীর উম্মত ডাক দিয়া কয়, আপনি আমারে লইয়া যাইবেন। এই মহিলা কথা বলার পরে নূহ নবীর অল্প কিছুদিন পর আল্লাহ খবর দিছে, হে বন্ধু নূহ নবী, আপনার এলাকার মধ্যে প্লাবন হবে, আপনার এলাকা পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি আপনার উম্মতদেরকে আপনার এটার নৌকার মধ্যে ওঠান। এমনভাবে উঠাইতে উঠাইতে নূহ নবী ওনার নৌকার মধ্যে 80 জন উম্মত উঠাইছে। নৌকাটা কি ছোট না বড়? ছোট না বড়? 80 জন উম্মত উঠাইছে। শুধু উম্মত উঠায় নাই, দুইটা দুইটা করে গাছের চারা উঠাইছে। সব পানি গরু 2টা, উট 2টা, ছাগল 2টা, বকরি 2টা, ইঁদুর 2টা, এমনভাবে সব রকমের পানি ওই নৌকায় উঠাইছে। উঠায় উঠায় আমার আল্লাহর আদেশ নূহ নবী নৌকার মধ্যে বসছে। নূহ নবীর উম্মতের মধ্যে নূহ নবী ওনার সন্তান এবং স্ত্রীকে বললেন আসার জন্য, কিন্তু নূহ নবীর একটা সন্তান ওই নৌকার মধ্যে ওঠে নাই। নূহ নবীর সন্তান ডাক দিয়া কয়, আব্বা, যদি প্লাবন হয়, পানি পরিপূর্ণ হয়, গাছের আগায় তো আর উঠতে পারবে না, আমি গাছের মাথার মধ্যে বাস করব, পাহাড়ের উপরে বাস করব। ডাক দিয়া কয়, না রে সন্তান, আমার আল্লাহ যেহেতু বলছে পাহাড়ও থাকবে না, এটা একটা কেয়ামতের নিদর্শন। কেয়ামত হইলে পাহাড় পর্বত নদী নালা সব ধ্বংস হইয়া যাইব। সন্তান কয়, না না না, আমি পারবো না, আব্বা জান আমার একটু আপনি নিয়ে যান। হযরতে নূহ পয়গম্বরের নামটা আমার আল্লাহ তাআলা নূহ রাখছে কেন জানেননি? নূহ শব্দের অর্থ হইল অধিক ক্রন্দন করনেওয়ালা, অধিক কান্না করনেওয়ালা। আমার আল্লাহ কয়, বন্ধু নূহ নবী, আপনি আমি আল্লাহর কাছে বেশি কান্দেন বিদে আমি আপনার নামটা নূহ রাইখা দিছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবানো, হে আমার কাশীপুরে জামালপাড়া এলাকার বাবারা, বন্ধুরা, এবার নূহ নবীর সন্তান যখন ওঠে না, প্লাবন হইতে 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 পুরা এলাকা পানির নিচে চলে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির নিচে যাওয়ার পরে নূহ নবী অনেক দিন পর্যন্ত লক্ষ্য করলেন প্লাবন শেষ হয় না। সারা এলাকার ইহুদিরা যখন পানির নিচে চলে গেছে, এবার আমার আল্লাহ তাআলা আস্তে ধীরে প্লাবনটারে বন্ধ কইরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই 10 মুহররমের দিন মাঠের মধ্যে আবার পাঠাইছে। প্লাবন বন্ধ হয়ে গেছে। হযরতে নূহ নবীর 80 জন উম্মত নামিয়া গেছে। সকল পশু পাখি নামছে, গাছপালাগুলো রোপণ করছে। নূহ নবী নৌকার কাছ দিয়ে নৌকা থেকে নাইমা এলাকার মধ্য দিয়া যখন গমন করে ওই বুড়ি মহিলার ঘরের সামনে, নূহ নবী চিন্তা করলো এই মহিলা না বলছিল তারে আমার নৌকা ওঠানোর জন্য, আমি তো তারে উঠাই নাই, আমি একটু দেখি এই মহিলার অবস্থা কি। নূহ নবী ঘরের সামনে দেয়, সালাম দেয়, আসসালামু আলাইকুম। এমন টাইমে মহিলাটা ঘরের দরজা খুলছে। দরজাটা খুইলা ওই মহিলাটা ঘরের মধ্য থেকে আইসা কয়, নূহ নবী, কিয়ামতের সময়, প্লাবনের সময় কি হয়ে গেছে। নূহ নবী করে বলে কি, প্লাবন শেষ করে আইলাম মাত্র। এই মহিলা কয় প্লাবনের সময় হয়েছে। নূহ নবী মহিলারা কোনো কথা বলে না। জিজ্ঞাসা করে, মহিলা, আপনি প্লাবনের কথা বলতেছেন, আপনি আমাকে যে বললেন প্লাবন হলে ডাক দিতাম, আপনি এতক্ষণ কি করছেন এতদিন? হুজুর এতদিন কই? আমি না আপনারা বললাম 2 রাকাত নামাজ পড়বো। বলে, হ, আপনার বইলা মাত্র আমি 2 রাকাত নামাজ পড়তে ঢুকলাম, আমি 2 রাকাত নামাজের সালাম ফিরাইলাম, আপনি আমারে ডাক দিলেন। এতদিন যে প্লাবন হইল, মহিলা ছিল কই? বন্ধু আমার, মাওলার দেনে যারা মগ্ন থাকে, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 1 বছর তারার চোখে লাগে না। এরা একটা সেজদা দিয়া সারা জনম কাটাইয়া দিতে পারে। নূহ নবী আমার আল্লাহর কাছে একটা সেজদা দিছে। সেজদাটা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ, আমি নূহ নবীর নৌকা যারা উঠছে, টিভিতে যারা ছিল সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ, এই মহিলাটা ধ্বংস হইল না। আমার আল্লাহ কয়, বন্ধু নবী, এরা আমি আল্লাহর প্রেমে মশগুল ছিল, এই জন্য এই মহিলাটা ধ্বংস হয় নাই। আর আপনার নৌকায় যারা উঠছে এরা বাঁচছে, আর অন্য কেউ বাঁচতে পারে নাই। আমার নবীও বলে এরা হইল আহলে বায়াত যারা, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাতুনে জান্নাত ফাতেমা, এরা হইল আমি নবীর আহলে বায়াত। এরা হইল আমি নবীর আহলে বায়াত। এই আহলে বায়াত হইল নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকায় নূহ নবীর যেই উম্মতরা উঠছে তারা বাঁচছে, যারা আমার আহলে বায়াতরে ভালোবাসবো তারা বাঁচবো। আপনারা কাশীপুর জামালপাড়ার মানুষ, আপনারা তার আহলে বায়াতরে ভালোবাসা মাহফিলের আয়োজন করছেন। আমি জানতে চাই, আমার আল্লাহ চাইলে আহলে বায়াতের মুহাব্বতে আমরারে মাফ করতে পারেনি?
পারেনি। ও বন্ধু, কেমনে মাফ করতে পারে শুনেন। এবার খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর কাছে কান্দে, নবী গো আপনি আমার আল্লাহরে বলেন না হুসাইনরে যেন কারবালায় শহীদ না করে, কষ্ট না দেয়। আমার নবী কয় ফাতেমা আমার আল্লাহ না বলছে হুসাইনের শাহাদাতে যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়ব, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরে নাজাত দিব। এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মনে রাখবেন আপনারা মুরব্বী না, আপনারা যুবক। কারণ হাসরের ময়দানে মুরব্বীরারে কিন্তু যুবক ওই বানাইব, ঠিক আছে না? আর এই যুবকদের সর্দার হবে হযরত ইমাম হাসান আর। তো যদি আপনি এদেরকে ভালো না বাসেন, এদেরকে স্মরণ না করেন, এদেরকে কবরে গেলে চিনবেন কেমনে? আর যদি স্মরণ কইরা কবরে যান তাহলে এরাই আপনাদেরকে চিনবে। আমাদের এই মাহফিলটা করার মূল উদ্দেশ্য এটা, যেন আমরা ওনাদেরকে স্মরণ করে মাহফিল করার কারণে আমরা কাল ময়দানে মাশরে যখন উপস্থিত হব, জান্নাতের সর্দার ইমাম হাসান হুসাইন আমাদেরকে যেন চিনে। কথা ঠিক আছে না? এখন হাসান হুসাইনরে ভালোবাসলেই চলবে না নামাজও লাগবে? না, এটা আপনার মুখের কথা। কেন নামাজটা লাগবে এটা একটু বলি। হাসান হুসাইনের জীবনীতে আছে, এরপরে ওয়াজ শেষ, ঠিক হবে না? বেশি রাত না, ফজরের নামাজ পড়বেন। যদি ওয়াজ কামে লাগে, কালকে ইমাম সাহেব রিপোর্ট দিব যে হুজুর হ্যাঁ ওয়াজ কামে লাগছে, মসজিদের কাতারে মানুষ ছিল, খিচুড়ি যতলা খাইছে অতলাই মসজিদে আইছে, ঠিক আছে?